ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমি এখানে তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে নিয়েছি। সো এপাশে আপনারা দেখতে পারতেছেন একটি টাইমারের ব্রেজ নিয়ে নিয়েছি এবং এখানে আপনারা দেখতে পারতেছেন দুইটি পুশ বাটন সুইচ নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স চলুন আমরা দেখে নিই কিভাবে অটো স্টার ডেল্টা মোটর কানেকশন করতে হয়। ভিউয়ার্স প্রথমে আমরা এই রেড পেজটি থেকে একটি ফেজ এনে আমাদের এই স্টপ সুইচের এনসি টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এই রেড পেজটি থেকে একটি ফেজ এনে আমাদের এই স্টপ সুইচের এনসি টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই পাশের এই এনসি টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এই স্টার্ট সুইচের এই এনো টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এই স্টপ সুইচের এনসি টার্মিনালটি থেকে নিয়ে এই স্টার্ট সুইচের এনো টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই স্টার্ট সুইচের এপাশের এনো টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এই স্টার্ট সুইচের এপাশের এনো টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এই কমন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এখান থেকে একটি ওয়্যার দিয়ে শর্ট করে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনো টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এখান থেকে একটি ওয়্যার দিয়ে শর্ট করে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনো টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই উপরের এনো টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলের সাথে সংযোগ করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা উপরের এনো টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলের সাথে শর্ট করে দিয়েছি। সো এখন আমরা এখান থেকে আরেকটি ওয়্যার দিয়ে শর্ট করে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এখান থেকে আরেকটি ওয়্যার দিয়ে শর্ট করে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই উপরের এনসি টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এখান থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে কানেকশনটি করে দিয়েছি। সো এখন আমরা এখান থেকে আরেকটি ওয়্যার দিয়ে শর্ট করে আমাদের এই টাইমারের 7 এবং 8 এর সাথে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এখান থেকে আরেকটি ওয়্যার দিয়ে শর্ট করে আমাদের এই টাইমারের 7 এবং 8 এর সাথে কানেকশনটি করে দিয়েছি। সো এখন আমরা এই টাইমারের 6 নম্বর টার্মিনালটি থেকে আউটপুটটি নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই টাইমারের 6 নম্বর টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই টাইমারের 2 নম্বর টার্মিনালটিতে নিউট্রালটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে নিউট্রালটি নিয়ে আমাদের এই টাইমারের 2 নম্বর টার্মিনালটিতে নিউট্রালটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে নিউট্রাল কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলে নিউট্রাল কানেকশন করে দিয়েছি। সো এখন আমাদের কন্ট্রোলিং করা শেষ। সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের তিনটে ফেজ কানেকশন করে আপনারা অটো স্টার ডেল্টা মোটর কানেকশন করবেন। তো ভিউয়ার্স চলুন আমরা দেখে নিই কিভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের 3 ফেজ লাইন কানেকশন করতে হয়। ভিউয়ার্স প্রথমে আমরা এই রেড পেজটি এনে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটিতে রেড পেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেড পেজটি এখান থেকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই পাশের এই গাঁটটিতে এলো পেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এলো পেজটি এই গাঁটটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই গাঁটটিতে ব্লু পেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গাঁটটিতে ব্লু পেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই নিচের এই গাঁটটি থেকে ব্লু পেজটি নিয়ে আমাদের এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটিতে ব্লু পেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশের গাঁটটি থেকে নিয়ে আমাদের এই পাশের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটিতে ব্লু পেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এলো পেজটি এই গাঁটটি থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটি থেকে নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই পাশের গাঁটটি থেকে রেড পেজটি নিয়ে আমাদের এই পাশের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই গাঁটটিতে রেড পেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশ থেকে রেড পেজটি নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই পাশের টার্মিনালটিতে রেড পেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই পাশের টার্মিনালটি থেকে ব্লু পেজটি নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই পাশের টার্মিনালটিতে ব্লু পেজটি কানেকশন করে দেব।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এপাশের টার্মিনালটি থেকে ব্লু ফেজটি নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এপাশের টার্মিনালটিতে ব্লু ফেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এপাশের টার্মিনালটি থেকে এলো ফেজটি নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এপাশের টার্মিনালটিতে এলো ফেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এপাশের টার্মিনালটি থেকে নিয়ে আমাদের এপাশের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই টার্মিনালটিতে এলো ফেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই পাশের টার্মিনালটি থেকে রেড ফেজটি নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই টার্মিনালটিতে রেড ফেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এপাশের টার্মিনালটি থেকে রেড ফেজটি নিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই পাশের টার্মিনালটিতে রেড ফেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই নিচের তিনটে টার্মিনাল একসাথে শর্ট করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই নিচের তিনটে টার্মিনাল একসাথে শর্ট করে দিয়েছি। সো এখন আমাদের মোটর কানেকশন করতে হবে। তো ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোটর কানেকশন করবেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মোটরের ডায়াগ্রাম আঁকিয়ে নিয়েছি। সো প্রথমে আমি এপাশের ব্লু ফেজটি থেকে একটি ফেজ এনে আমাদের এই মোটরের U1 টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এপাশের ব্লু ফেজটি থেকে একটি ফেজ এনে আমাদের এই মোটরের ববিনের U1 টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এই B1 টার্মিনালটিতে এলো ফেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মোটরের ববিনের B1 টার্মিনালটিতে এলো ফেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এপাশের W1 টার্মিনালটিতে রেড ফেজটি কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা W1 টার্মিনালটিতে রেড ফেজটি কানেকশন করে দিয়েছি। সো এখন আমাদের মোটরের ববিনের নিচের তিনটা টার্মিনাল বাকি রয়েছে। তো এখন আমরা এপাশে রেড ফেজটি থেকে একটি ফেজ এনে আমাদের এই মোটরের নিচের B1 টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এপাশ থেকে রেড ফেজটি এনে আমাদের এই মোটরের B2 টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এপাশের এলো ফেজটি থেকে নিয়ে আমাদের এই নিচের U2 টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এপাশ থেকে এলো ফেজটি নিয়ে আমাদের এই মোটরের ববিনের নিচের U2 টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো এখন আমরা এপাশ থেকে ব্লু ফেজটি নিয়ে আমাদের এই মোটরের W2 টার্মিনালটিতে কানেকশন করে দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এপাশ থেকে ব্লু ফেজটি নিয়ে আমাদের এই মোটরের W2 টার্মিনালটিতে কানেকশন করে দিয়েছি। সো ভিউয়ার্স এখন আমাদের কানেকশন করা শেষ। সো এখন আমাদের এই টাইমারের বেসটিতে একটি টাইমার লাগিয়ে দিতে হবে। সো টাইমার কিরকম হয় সেটা হয়তো আপনারা জানেন, তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত টাইমার। সো এই টাইমারটি আমাদের বেজে লাগিয়ে দিলেই সার্কিটটি কমপ্লিট। সো আমাদের এই টাইমারের বেসটিতে টাইমার লাগানোর পর আমাদেরকে টাইম সেটিং করে দিতে হবে 5 থেকে 6 সেকেন্ড। অর্থাৎ আমাদের এই স্টার্ট পুশ বাটন সুইচটিতে পুশ করি তাহলে আমাদের এই কমন ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং এই স্টার্ট ম্যাগনেটিক কন্ট্যাক্ট এই দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর একসাথে ধরবে। সো এই দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট স্টার্টে ধরার পর আমাদের এই টাইমারটিতে আমরা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড টাইম সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এই টাইমারটিতে টাইম কাউন্ট হওয়ার পর আমাদের এই স্টার্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ছেড়ে দিবে, এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ধরে ফেলবে। অর্থাৎ প্রথমে আমাদের এই মোটরটি স্টার কানেকশনে ঘুরবে। সো যখনই আমাদের এই টাইমারটি 5 সেকেন্ড কাউন্ট হওয়ার পর আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে পাওয়ার দিবে, তখনই আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ছেড়ে দিবে এবং এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন করবে। সো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হওয়ার ফলে আমাদের এই মোটরটি ডেল্টাতে কনভার্ট হবে। সো ভিউয়ার্স এটাই মূলত কন্ট্রোলিং। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।